আসসালামু আলাইকুম। ডিফারেন্সিয়েশনের কিছু অ্যাপ্লিকেশন দেখতেছিলাম, ওরই ধারাবাহিকতা আমরা আজকে দেখব ডেরিভেটিভ অ্যাজ রেট মেজার। মানে সিম্পলি ডিফারেন্সিয়েশন করে আমরা যেটা করি, আসলে কোনো একটা জিনিসের রেট অফ চেঞ্জ বের করি, তাই না? ডিওয়াই বাই ডিএক্স, এটা দিয়ে আসলে কি মিন করে? রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, তাই তো? যে জি আমরা স্যার। আমরা ডিওয়াই দিয়ে বোঝাচ্ছি চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এই চেঞ্জটাকে আমরা বলি কি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, মানে হচ্ছে খুব তাৎক্ষণিক বেগ বা ক্ষণিক বেগ যেটাকে বলে। তাহলে ডেরিভেটিভ ইউজ করে আমরা সিম্পলি একটা ফিজিক্যাল কোয়ান্টিটির রেট মাপতে পারি, মেজার করতে পারি রেটগুলোকে। তাহলে কতটুকু চেঞ্জ হলো একটা পার্টিকুলার টাইমে, ওটা আমরা মেজার করতে পারি ডেরিভেটিভ ইউজ করে। এটা তো সবাই ক্লিয়ার, তাই না? জি স্যার। অ্যাপ্লিকেশন আমরা দেখছি এর আগে, সবগুলোই কিন্তু আসলে এটার উপরে বেস করেই ছিল যে আমরা ডেরিভেটিভ ইউজ করি কেন, যে পার্টিকুলার সিম্পলি কি করি, একটা ভেরিয়েবলের রেসপেক্টে আর একটা ভেরিয়েবল কতটুকু চেঞ্জ হয় ওটাকে মাপার জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা ডেরিভেটিভ ইউজ করে সিম্পলি কি করতে পারি, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির রেটটাকে মেজার করতে পারি। তাহলে এই জন্য আমরা বলছি ভেরিয়েবল একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কোনটা? সিম্পলি আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স বলি, সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আসলে? স্যার ডিওয়াই। তাহলে মানে ওয়াইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিওয়াই দিয়ে বোঝাচ্ছে চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স। তাহলে সেক্ষেত্রে এক্স এর চেঞ্জের সাপেক্ষে ওয়াই এর কতটুকু চেঞ্জ হচ্ছে, এটাই আমরা সিম্পলি ডেরিভেটিভ ইউজ করে মেজার করি। তাহলে আমরা এটার কিছু মানে কিছু এক্সাম্পল দেখবো আজকে। একটা এক্সাম্পল দেওয়া আছে, ফার্স্টে দেখো, ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ of the area of a circle with respect to its radius. সার্কেলের কি এরিয়াকে আমরা, এরিয়ার যে চেঞ্জ হয় এটাকে আমাকে মেজার করতে বলতেছে কিসের রেসপেক্টে? রেডিয়াসের রেসপেক্টে। তাহলে একটা সার্কেলের যে এরিয়া, ওটার যে চেঞ্জ হচ্ছে রেডিয়াসের রেসপেক্টে, ওটাকে আমরা মেজার করব। এরপরে বলা আছে হাউ ফাস্ট ইজ দ্য এরিয়া চেঞ্জিং উইথ রেসপেক্ট টু রেডিয়াস হোয়েন রেডিয়াস ইজ 3 সেন্টিমিটার। তাহলে এখানে সিম্পলি চিন্তা করো, তাহলে আমরা একটা সার্কেলের এরিয়া বলতে কি বোঝাই? সার্কেল এরিয়ার একটা ফর্মুলা দেওয়া আছে না আমাদের? জি স্যার, পাই আর স্কয়ার। তাহলে আমাদের সার্কেলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখানে দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ইন্ডিপেন্ডেন্ট স্যার পাই, আর ডিপেন্ডেন্ট হচ্ছে স্যার। তাই কি? দেখো পাই যেটা আছে, পাই তো একটা কনস্ট্যান্ট মান, স্যার ওটা তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, এটা তো আসলে এটার জন্য আসলে আমাদের কোনো চেঞ্জ হবে না, এটা সবসময় সেম থাকবে, এটার মান 3.14 3.1 থাকবে, তাহলে এটা কোনো চেঞ্জ নাই, এটা অবশ্যই ভেরিয়েবল না। তাহলে এখানে দেখো আমরা যদি এরিয়াকে এ দিয়ে রিপ্রেজেন্ট করি, এরিয়া হচ্ছে এ, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল, তাহলে কি হবে পাই আর স্কয়ার, তাই না? জি স্যার। তাহলে আমরা যদি এরিয়াকে এ দিয়ে রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এরিয়া এ ইকুয়াল হচ্ছে পাই আর স্কয়ার। এখন এটাকে আমরা বলতে পারি কি ডিপেন্ডেন্ট, তাই না? এরিয়াটা আসলে ডিপেন্ডেন্ট কার উপর? ডিপেন্ডেন্ট রেডিয়াসের উপর ডিপেন্ডেন্ট। এরিয়াটা আসলে রেডিয়াসের উপর ডিপেন্ডেন্ট, কারণ পাই এর মানটা তো কনস্ট্যান্ট, এটার চেঞ্জের সাপেক্ষে আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা পাইটা তো চেঞ্জ করতে পারছি না, পাইটা সবসময় সেম থাকবে, পাই এর মানটা অলওয়েজ 3.14। তাহলে চেঞ্জ হতে পারে কোনটা? রেডিয়াসটা চেঞ্জ হতে পারে, রেডিয়াসটা হতে পারে 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, রেডিয়াসটা চেঞ্জ হতে পারে। তাহলে রেডিয়াস চেঞ্জ হলে কি হবে? আমার এরিয়াটা চেঞ্জ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রেসপেক্টে আমরা এরিয়াটাকে বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ওটার রেসপেক্টে আমরা বলবো রেডিয়াসটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেননা রেডিয়াসের চেঞ্জের সাপেক্ষে আমাদের এরিয়াটা চেঞ্জ হতে পারে। এখন আমাকে বলা আছে যে রেট অফ চেঞ্জটা বের করতে বলা আছে, যে রেট অফ চেঞ্জটা কতটুকু সেটা আমরা মেজার করব। এখন আমরা জানি যে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি রেট অফ চেঞ্জটা বের করা যায়। তাহলে আমরা যদি এরিয়াটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা রেট অফ চেঞ্জ বের করতে পারবো যে কতটুকু চেঞ্জ হচ্ছে একটা
স্মল টাইমে কতটুকু চেঞ্জ হচ্ছে আমরা বের করতে পারবো কিভাবে, ওটাকে ডিফারেন্সিয়েট করে। তাহলে একটু দেখো, আমরা যদি বলি যে এরিয়াটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে আমরা লিখতে পারি না ডিএ বাই ডিআর। জি স্যার। ডিএ বাই ডিআর দিয়ে কি বোঝাচ্ছে? ডিফারেন্স, আমাকে কি করতেছি, চেঞ্জ ইন এ, এ মানে হচ্ছে এরিয়া, তাহলে ডি দিয়ে তো সিম্পলি আমরা চেঞ্জ বোঝাচ্ছি, চেঞ্জ ইন এরিয়া উইথ রেসপেক্ট টু রেডিয়াস। যেহেতু রেডিয়াসের রেসপেক্টে আমরা এরিয়াটাকে চেঞ্জ বের করব, তাহলে এরিয়াটা চেঞ্জ হবে শুধুমাত্র রেডিয়াসের রেসপেক্টে। সেই ক্ষেত্রে আমরা বললাম ডিএ বাই ডিআর, দ্যাট ইজ চেঞ্জ ইন এরিয়া উইথ রেসপেক্ট টু রেডিয়াস। তাহলে এটা কিভাবে হবে, যে ডি বাই ডিআর, আর এ এর মানটা আমরা জানি কত, আমাদের ফর্মুলা থেকে জানি, এ হচ্ছে আসলে পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু আর, 2 পাই আর। এটুকু কি ওকে সবার? জি স্যার। যে আমরা এরিয়াকে ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু রেডিয়াস, আমরা দেখলাম এখানে পাইলাম হচ্ছে 2 পাই আর। এখন আমাদের কোশ্চেনে বলা আছে হাউ ফাস্ট দ্য এরিয়া চেঞ্জিং। তাহলে আমাকে যদি শুধু বলা হতো যে রেট অফ চেঞ্জ বের করো রেডিয়াসের রেসপেক্টে, তাহলে এই 2 পাই আর এটাই হচ্ছে आंसर। কিন্তু আমাকে আরেকটা পার্ট বলা আছে কোশ্চেনে, হাউ ফাস্ট দ্য এরিয়া চেঞ্জিং উইথ রেসপেক্ট টু রেডিয়াস when radius is 3 সেন্টিমিটার। এখন রেডিয়াসের একটা ভ্যালু দেওয়া আছে, যে রেডিয়াসের মান যখন 3 সেন্টিমিটার তখন আমাদের আসলে চেঞ্জটা কতটুকু। তাহলে খুব সিম্পল, আমরা যদি এখন ওই ডিফারেন্সিয়েট করার পরে যে রেজাল্টটা পেয়েছি ওখানে যদি আমরা রেডিয়াসটাকে 3 বসাই দেই, সেক্ষেত্রে আমরা একটা মান পেয়ে যাব। তাহলে একটু নিচের দিকে ফলো করো, আমরা এখানে যেটা করতেছি, যে আমরা ডিএ বাই ডিআর, দ্যাট ইজ হচ্ছে আমাদের ডিএ বাই ডিআর মানে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন অফ এরিয়া উইথ রেসপেক্ট টু রেডিয়াস। এখানে ব্র্যাকেট দিয়ে বলা আছে আর ইকুয়াল 3, দ্যাট ইজ আর এর মানটা 3, যেটা আমাদের কোশ্চেনেই বলা আছে। তাহলে সেক্ষেত্রে আরটাকে যখন আমরা 3 বসাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ভ্যালু পাচ্ছে কত দেখো তো একটু। তো সেক্ষেত্রে আর এর ভ্যালু যখন আমরা 3 বসাচ্ছি তখন আমরা পাচ্ছি 6 পাই সেন্টিমিটার স্কয়ার, তাই না? তাহলে খুব সিম্পলি আমরা কি করতে পারি, একটা পার্টিকুলার কোয়ান্টিটি যে আমাকে দেওয়া থাকে এবং যদি বলা হয় যে ওই কোয়ান্টিটি রেট অফ চেঞ্জ বের করো, সেক্ষেত্রে আমরা খেয়াল করব কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে আমরা কি করতেছি, ওটাকে ডিফারেন্সিয়েট করতেছি। যেহেতু এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল রেডিয়াস, রেডিয়াসের রেসপেক্টে আমরা এরিয়াটাকে ডিফারেন্সিয়েট করতেছি, আমরা পেয়ে যাচ্ছি 2 পাই আর। পরে যেহেতু আমাদের একটা রেডিয়াসের মান বলা ছিল, ওই মানটা বসাই দিয়ে আমরা বের করে ফেলতেছি আসলে ওই পার্টিকুলার ক্ষেত্রে যেখানে রেডিয়াস 3 সেন্টিমিটার সেখানে আমাদের চেঞ্জটা কতটুকু। সিমিলারলি তোমাদের কাছে পেন এন্ড পেপার আছে সবার কাছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমি আমার এই প্রথম কোশ্চেনের মতো করে একটা কোশ্চেন বলি, এটাকে তোমরা সলভ করে বলো। তাহলে কোশ্চেনটা লেখো, প্রথমটার সেম সিমিলার টাইপের হবে, জাস্ট ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যেটা করো যে ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ এরিয়া অফ এ সার্কেল উইথ রেসপেক্ট টু ইটস রেডিয়াস, এটা যা আছে তাই। হাউ ফাস্ট দ্য এরিয়া চেঞ্জিং when radius is 10 সেন্টিমিটার। জাস্ট সেম কোশ্চেন, যখন রেডিয়াস 10 সেন্টিমিটার হবে তখন আমাদের এরিয়াটা কতটুকু হবে? 20 পাই সেন্টিমিটার স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমাদের সিম্পলি কি হচ্ছে, আমাদের তো প্রথমে ডিফারেন্সিয়েট করলে যা মান আসবে তাই সেম 2 পাই আর, দেন আমাদের রেডিয়াসের মান বলা আছে 10 সেন্টিমিটার। তোমরা কি করতেছো, যে আর এর মানটা 10 বসাই দিয়ে, আর এর মানটা 10 বসাই দিয়ে ক্যালকুলেট করলে পেয়ে যাচ্ছ তোমরা। জি স্যার, 20 পাই। 20 পাই। তাহলে খুব সিম্পলি আমরা এরকম প্রবলেম সলভ করতে পারতেছি। এখন সেকেন্ড যে প্রবলেমটা দেওয়া আছে নিচের দিকে, এটা একটু খেয়াল করো, এখানে ডিফারেন্সটা কি আসলে। সেকেন্ড প্রবলেমে বলা আছে রেডিয়াস অফ এ সার্কেল ইনক্রিজিং এট 3 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে রেডিয়াসটা আসলে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাই তো? জি স্যার। কোন রেটে ইনক্রিজ হচ্ছে তাও বলা আছে, ইনক্রিজ হচ্ছে কোন রেটে, প্রতি সেকেন্ডে 3 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস ইনক্রিজ হচ্ছে পার সেকেন্ডে 3 সেন্টিমিটার। তাহলে আমাকে জি স্যার একটা রেট অফ চেঞ্জ কিন্তু বলা আছে, তাই না? একটা রেট অফ চেঞ্জ বলা আছে না, তার মানে একটা ডিফারেন্সিয়েটরের মান বলা আছে যে আমাদের রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে রেডিয়াস চেঞ্জ হচ্ছে কার রেসপেক্টে বলতে পারো?
রেডিয়াসটা যে চেঞ্জ হচ্ছে কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে? Sir, time. টাইমের রেসপেক্টে, যেহেতু বলা আছে পার সেকেন্ড, তাহলে আমাকে রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে। সিম্পলি আমরা যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে আমার একটা সার্কেল, যেটা হচ্ছে 1 সেকেন্ডে এই অবস্থায় ছিল, সেকেন্ড 1 মানে প্রথম সেকেন্ডে এটা এই অবস্থায় ছিল, দ্বিতীয় সেকেন্ডে এটা এরকম হয়ে গেল। যেহেতু বলা আছে পার সেকেন্ডে 3 সেন্টিমিটার করে এটা ইনক্রিজ করতেছে, তার মানে এটা রেডিয়াস যতটুকু ছিল দ্বিতীয়টার আবার রেডিয়াস অবশ্যই বেশি যাচ্ছে। জি স্যার। আমি যদি পরের সেকেন্ডে বলি আরো বেশি হবে, তার মানে প্রত্যেকটা সেকেন্ডে আমার রেডিয়াসটা ইনক্রিজ হচ্ছে কত? 3 সেন্টিমিটার পার সেকেন্ড করে। তাহলে আমাকে একটা রেট অফ চেঞ্জ বলা আছে, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমাকে কি বলা আছে দেখো, ফাইন্ড দ্য রেট অ্যাট হুইচ দ্য এরিয়া অফ সার্কেল ইজ ইনক্রিজিং। তাহলে আমাকে সার্কেল এরিয়াটা ইনক্রিজ করছে কতটুকু, কোন রেটে ইনক্রিজ করছে সেটা বের করতে বলা আছে, এবং বলা আছে কখন, যখন হোয়েন রেডিয়াস ইজ 10 সেন্টিমিটার। তাহলে এটা আমরা কিভাবে করব বলো তো? কোন আইডিয়া আমাকে দাও কিভাবে করতে পারি? ওকে, দেখো তাহলে আমাদের এখানে সলিউশন আমরা কি করব, প্রথমেই দেখো আমাদের গিভেন কি দেওয়া আছে, দেওয়া আছে কি এখানে? তাহলে গিভেন আমরা কি লিখতে পারি? সলিউশনে আমরা গিভেন কি দেওয়া সেটা লিখবো। জি স্যার। কোনটা দেওয়া আছে বলো তো? এই যে রেডিয়াস অফ এ সার্কেল ইনক্রিজিং এট 3 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা মানে কি? যে dr বাই dt না? জি স্যার। dr বাই dt মানে চেঞ্জ ইন রেডিয়াস উইথ রেসপেক্ট টু টাইম, এটাই তো dr বাই dt। তাহলে লিখে ফেলো যে গিভেন dr বাই dt ইকুয়াল 3 সেন্টিমিটার পার সেকেন্ড। বোঝা যাচ্ছে কি এটুকু? তাহলে আমাদের কোশ্চেনে বলা ছিল যে আমাদের রেডিয়াস চেঞ্জ হচ্ছে এট 3 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে 3 সেন্টিমিটার করে রেডিয়াস চেঞ্জ হচ্ছে। তাহলে এটাই আসলে কি dr বাই dt, যে চেঞ্জ ইন রেডিয়াস উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে আমরা লিখে ফেলবো গিভেন dr বাই dt ইকুয়াল 3 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কি লিখছো? স্যার এটা আবার বলেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কোশ্চেন থেকে দেখবো যে আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে আসলে। এই কোশ্চেনে একটা ইনফরমেশন দেওয়া আছে যে আমাদের একটা সার্কেল যার রেডিয়াস কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কি পরিমাণ চেঞ্জ হচ্ছে? পার সেকেন্ডে 3 সেন্টিমিটার পার সেকেন্ড করে চেঞ্জ হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে রেডিয়াস চেঞ্জ হচ্ছে 3 সেন্টিমিটার করে। তাহলে আমাদের রেডিয়াস যেটা ছিল ইনিশিয়াল, প্রতি সেকেন্ড পর পর এটা 3 সেন্টিমিটার করে চেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে কোশ্চেনে বলা আছে, যে প্রথম সেকেন্ডে হয়তো এটা ছিল, এটুকু ছিল, দ্বিতীয় সেকেন্ডে এটা হলো, তৃতীয় সেকেন্ড এরকম, তাহলে প্রত্যেক সেকেন্ডই এটা 3 সেন্টিমিটার পার সেকেন্ড করে ইনক্রিজ করতেছে। এটা তো বোঝা গেছে তাই না? রেসপন্স করো, এটা কি বোঝা গেছে? তাহলে এটা কি আমরা লিখলাম যে আসলে এটা সলিউশন যখন আমরা করতেছি, সলিউশনের ভিতরে প্রথমেই লিখলাম কি যে গিভেন মানে দেওয়া আছে কোশ্চেনে, গিভেন কি দেওয়া আছে যে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এরকম যে চেঞ্জ হচ্ছে কোনটা, রেডিয়াস dr কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, টাইমের রেসপেক্টে, টাইমের তাহলে বলতে পারি না dt। তাহলে dr বাই dt ইকুয়াল যেটা কোশ্চেনে দেওয়া আছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা লিখতে পারি কিনা? যে চেঞ্জ ইন রেডিয়াস উইথ রেসপেক্ট টু টাইম, এটাই আমাদের কোশ্চেনেই দেওয়া আছে যে পার সেকেন্ডে আমাদের রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে 3 সেন্টিমিটার করে। তাহলে dr হচ্ছে আমাদের কি চেঞ্জ ইন রেডিয়াস কার রেসপেক্টে, রেসপেক্ট টু টাইম, কতটুকু চেঞ্জ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখানে লিখে ফেলো dr বাই dt ইকুয়াল 3 সেন্টিমিটার। সার্কেল এরিয়ার ফর্মুলা আমরা উপরেটাই দেখেছি তাই না? এরিয়া ইকুয়াল টু কি ছিল? পাই আর স্কয়ার। তাহলে আমাকে এই কোশ্চেনে কি বের করতে বলছে দেখো তো, ফাইন্ড দ্য রেট at which the area of circle is increasing। তাহলে আমাকে কি বলছে যে সার্কেলের এরিয়া কোন রেটে ইনক্রিজ করতেছে যখন রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার। বুঝা গেছে কি? জি স্যার। তাহলে আমাকে আসলে বের করতে বলা আছে দেখো dA বাই dt, এটা বোঝা যায় কিনা একটু আমাকে বলো। আমাকে বের করতে বলা আছে dA বাই dt, কেন dA বাই dt একটু আমাকে বলো কি হবে। আমাকে বের করতে বলা আছে এই কোশ্চেনে dA
বাই ডিটি। এটা বুঝছো কিনা একটু আমাকে বলো। স্যার টাইমের রেসপেক্টে এরিয়া ইনক্রিজ হচ্ছে নাকি সেটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে বলা আছে ফাইন্ড দ্য রেট। এখন আমরা রেটটা টাইমের রেসপেক্টে কেন বের করতে, যেহেতু আমাদের কোশ্চেনই একটা প্রথমেই বলা আছে যে 3 সেন্টিমিটার পার সেকেন্ড, টাইমের রেসপেক্টে কিন্তু আমাকে একটা ইউনিট দেওয়া আছে আগে থেকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জি করব, স্যার। এরিয়াটাকে বের করব উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে আমাকে বের করতে হবে ইঞ্জিন এরিয়া দ্যাট ইজ ডিএ উইথ রেসপেক্ট টু টাইম। এখন কোন সময় বের করতে হবে সেটা রেডিয়াস 10 সেন্টিমিটার যখন, তখন এটা পরের চিন্তা। তাহলে আমরা প্রথমে আগে ডিএ বাই ডিটি এই অংশটুকু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাকে কোশ্চেনে দেওয়া আছে ডিআর বাই ডিটি, আমাকে বের করতে হবে ডিএ বাই ডিটি। এখন ডিএ বাই ডিটি কিভাবে বের করবে একটু বলো তো আমাকে। ডিএ বাই ডিটি কিভাবে বের করবো? স্যার ডিএ ইকুয়ালস টু তো পাই আর স্কয়ার না। হ্যাঁ, তাহলে এই ডিএ বাই ডিটি মানে কি আসলে? ডিএ বাই ডিটি মানে তো আসলে এরকম যে উপরে হচ্ছে ডি এর মানটা পাই আর স্কয়ার, আর ডিটি তো আমাদের টাইমের রেসপেক্টে আমাকে এটাকে ডিফারেন্সিয়েট। তাহলে কি লিখবো? ডি বাই পাই আর স্কয়ার ডিভাইডেড বাই ডিটি। তাহলে আমরা লিখবো হচ্ছে কি, আমরা বের করতেছি কোনটা, ডিএ বাই ডিটি। জি স্যার। এইটা সমান সমান এরকম কিনা দেখো, এটা সমান সমান এটা কিনা দেখো, ডিএ বাই ডিআর ইনটু ডিআর বাই ডিটি। এটা বোঝো কিনা একটু আমাকে বলো। ডিএ বাই ডিটি কে আমরা কি এটা লিখতে পারি কিনা দেখো তো। আমরা যদি এই যে দুই পাশ থেকে উপরে ডিআর ডিআর কেটে দেই তাহলে কি ডিএ বাই ডিটি থাকে না? জি স্যার। ডিএ বাই ডিটি কে আমি লিখলাম কি ডিএ বাই ডিআর ইনটু ডিআর বাই ডিটি। এখন যদি আমরা এই পাশ থেকে ডিআরটাকে কেটে দেই এবং এই পাশ থেকে ডিআরটাকে কেটে দেই তাহলে আমাকে থাকে কোনটা আসলে? ডিএ বাই ডিটি। ডিএ বাই ডিটি সেম। তাহলে এইটা আসলে ডিফারেন্সিয়েশন যখন আমরা করি তখন আমরা কি করি, যখন আমরা এখন দেখো ডি এর ভিতরে কি আসলে টি এর কোনো টার্ম আছে আসলে? আমাকে এরিয়ার কি কোনো টি এর টার্ম আছে? এরিয়ার ফর্মুলা কি পাই আর স্কয়ার, এখানে কি টি এর কোনো টার্ম আছে? নো স্যার। তাহলে আমি ডিফারেন্সিয়েট করতেছি টি এর রেসপেক্টে, কিন্তু টি এর তো কোনো টার্মই নাই ওখানে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, নরমালি ডিফারেন্সিয়েট করার পরে কি আমাকে আবার একবার লিখতে হয় না যে কার রেসপেক্টে করলাম? জি স্যার। চেইন রুলে আমরা কি করছি যে আমরা যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি ওয়াই কে, তখন আমরা লিখি কি ডিওয়াই বাই ডিএক্স। এইখানে আমরা যেটা দেখি যে আমাদের ডিএ বাই ডিআর এটার মান কত? ডিএ বাই ডিআর এটা মানে কি ডি বাই ডিআর ডিফারেন্সিয়েট করব কাকে? এ কে, তাই না? এর মান কত? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে তো তুমি জানো, তাই না? আগের রেসপেক্টে কত ছিল? 2 পাই। তাহলে এটার মান ছিল 2 পাই আর আর 2 পাই আর। এর সাথে আমাকে কি করতে হবে, এই ডিআর ইনটু ডিটি গুণ করতে হবে, কারণ আমরা তো আসলে ডিফারেন্সিয়েট করতে বলা আছে আমাকে টি এর সাপেক্ষে, কিন্তু আমার তো আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে এখানে তো টি এর কোনো টার্ম নাই। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা কি করলাম, রেডিয়াসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, এরপর রেডিয়াসকে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে একটু আমরা দেখি, তাহলে প্রথমে এই পার্টটুকু যেটা ছিল ডিএ বাই ডিআর, এটার মান ছিল, এটা ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে 2 পাই আর। আর কোশ্চেনে আমাদের দেখো ডিআর বাই ডিটির একটা মান বলাই দেওয়া আছে উপরে, দেখো বলা আছে না 3 সেন্টিমিটার পার সেকেন্ড। জি স্যার। তাহলে আমি যদি এটাকে মাল্টিপল করে দেই 2 পাই আর এর সাথে, তাহলে কত আসে ডিএ বাই ডিটির মানটা? 6 পাই আর। তাহলে ডিএ বাই ডিটির মানটা আসে আমাদের 6 পাই আর। এটা ক্লিয়ার কিনা একটু বলো আমরা বাকিরা।
যারা শুনতেছো একটু বলো যে সবার ক্ষেত্রে এটা ক্লিয়ার কিনা। জি স্যার, বুঝছি। তাহলে আমাকে কোশ্চেনে বলে দেওয়া ছিল যে আমাদের রেডিয়াস চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, সেটা ছিল dr/dt এবং সেই মানটা বলা ছিল 3 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমাকে এরিয়ার চেঞ্জটা বের করতে বলা আছে উইথ রেসপেক্ট টু টাইম। যখন আমরা বের করব তাহলে এরিয়াকে যেহেতু আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারছি না, এরিয়ার রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে রেডিয়াসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম প্রথমে, এরপর রেডিয়াসকে আমরা কি করলাম টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে এটাই ছিল চেইন রুল। যেহেতু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, সেক্ষেত্রে আমরা প্রথমে যেটার সাপেক্ষে করতে পারি এটা করলাম, এরপর ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম যেটা আননোন সেটার রেসপেক্টে। এটা করলে আমাদের কি আসছে 6 পাই আর চলে আসছে, dA/dt এর মান চলে আসছে 6 পাই আর। এখন আমাদের কোশ্চেনে বলা আছে, আমাকে বের করতে বলা আছে যখন রেডিয়াস 10 সেন্টিমিটার তখন আসলে চেঞ্জটা কতটুকু। তাহলে কি করব এখানে, এখন যখন রেডিয়াস 10 সেন্টিমিটার সেই মুহূর্তে আমাদের চেঞ্জটা কতটুকু তাহলে। স্যার তাহলে আর এর মান বসাই দিব হ্যাঁ, তাহলে উপরের কোশ্চেনে যেভাবে করছিলাম যে আর এর একটা মান ছিল, আমরা ওটাকে dA/dt এখানে বসাবো r = 10। তাহলে কত আসে একটু বলো। 60 পাই। 60 পাই। এরপরে ইউনিটটা কি হবে? সেন্টিমিটার না স্যার? তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এরিয়া যেহেতু, সেক্ষেত্রে এরিয়ার ক্ষেত্রে কি হয় আসলে সেন্টিমিটার স্কয়ার হবে না? তাহলে অ্যানসারটা হবে 60 পাই সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। বোঝা যাচ্ছে? সবাইকে ক্লিয়ার? বাকি যারা আছো বের করতে বলা আছে এবং কি দেওয়া আছে, এই দুইটা জিনিস আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, পরে আমরা সিস্টেমেটিক্যালি আগাই গেলেই হয়ে যাবে। যখন আমরা দেখবো যে আসলে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না একটা পার্টিকুলার রেসপেক্টে, তখন যার রেসপেক্টে করা যায় ওটাকে করব এবং পরে আননোনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাই আমরা চেইন রুলের কথা বলছিলাম ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ওটাই এখানে ইউজ করা হয়েছে। যেহেতু আমাকে এরিয়াকে টাইমের রেসপেক্টে করা যায় না, এজন্য আমরা এরিয়াটাকে প্রথমে করলাম কিসের রেসপেক্টে, রেডিয়াসের রেসপেক্টে, দেন রেডিয়াসকে আবার টাইমের রেসপেক্টে করলাম। তাহলে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে dA/dt সমান আসলে dA/dr ইনটু dr/dt, একই জিনিস আসলে, ওটাই আমরা এখানে করলাম। ওকে, আমরা নেক্সট প্রবলেম দেখি কি আছে এখানে দেওয়া। দেখা যাচ্ছে পরবর্তী কোশ্চেন। জি স্যার। তাহলে কি কি ইনফরমেশন দেওয়া আছে একটু দেখো, এবং আমরা এটাকে সলিউশনে দেওয়া আছে, আমরা এটাকে আলোচনা করব এবং পরে এই সিমিলার টাইপের কিছু প্রবলেম সলভ করব। দেখো, ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য ভলিউম অফ এ স্ফিয়ার উইথ রেসপেক্ট টু ইটস ডায়ামিটার। তাহলে আমাকে রেট অফ চেঞ্জ বের করতে বলছে কার? ভলিউম অফ এ স্ফিয়ার। স্ফিয়ার কি জিনিস? স্ফিয়ার কি জিনিস বলতে পারো? সিলিন্ডার আর সিলিন্ডার, গ্লোব বলতে পারে এখানে। গ্লোক, সিলিন্ডার তো সিলিন্ডার টাইপের, এটা গ্লোক তাই না? একটা গ্লোক, একটা গোলক মানে সিম্পলি একটা বেলুন যেটা বলি, বেলুনকে আমরা স্ফেরিক্যাল শেপ বলি, বেলুন বা এই টাইপের জিনিস যেটা গোল দেখতে, গোলাকার। তাহলে ওইটার ভলিউম যে চেঞ্জ হচ্ছে ওই রেটটা আমাকে বের করতে বলা আছে। কিসের রেসপেক্টে বের করতে বলা আছে? ডায়ামিটারের রেসপেক্ট। ডায়ামিটার কি জিনিস? বাংলা টার্মটা কি ডায়ামিটার বলতে পারো? স্যার মনে নাই, বুঝলেই। আচ্ছা, ডায়ামিটার মানে হবে। হ্যাঁ, তাহলে আমরা রেডিয়াস মানে জানি কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ না, ব্যাসের অর্ধেক রেডিয়াস। ডায়ামিটারটা হচ্ছে ব্যাস, তার মানে হচ্ছে ডায়ামিটারটা হচ্ছে রেডিয়াসের কি ডাবল। জি স্যার। যদি রেডিয়াস হয় r তাহলে ডায়ামিটারটা হবে 2r। তাহলে এখন দেখো আমাদের যেগুলো দেওয়া আছে আমরা এখানে লিখছি, প্রথমে কিছু জিনিস আমরা ধরে নিচ্ছি এবং পরে কি দেওয়া আছে লিখছি। দেখো প্রথমে লিখছি কি, দেখো লেট ভলিউমটা ধরে নিচ্ছি v এন্ড ডায়ামিটারটাকে ধরে নিচ্ছি আমরা x। যেহেতু আমাকে ভলিউমটাকে কত কি রেটে চেঞ্জ হচ্ছে এটা বের করতে বলা আছে, তাহলে ভলিউমটাকে ধরে নিলাম আমরা v এবং ডায়ামিটারটাকে ধরে নিচ্ছি আমরা x। এখন আমরা স্ফিয়ারের একটা ভলিউমের ফর্মুলা জানি, এটা সবাই জানো তোমরা আগে থেকেই, দেখো জানো কিনা।
পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, জানো না এটা? তো এটা আমাদের আগে থেকে জানা ফর্মুলা যে ভলিউম অফ স্কয়ার স্যার। ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এখন আর মানে কি রেডিয়াস, রেডিয়াসের রেসপেক্টে যদি আমাকে চেঞ্জ বলতে বলা হতো, যদি বলা থাকতো ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ এ ভলিউম অফ এ স্কয়ার উইথ রেসপেক্ট টু ইটস রেডিয়াস, তাহলে কিন্তু আমাদের কোনো ঝামেলা ছিল না। আমরা কি করতাম, ভিটাকে ডিফারেন্সিয়েট করতাম উইথ রেসপেক্ট টু রেডিয়াস, তাহলে লিখতাম কি ডিভি বাই ডিআর, তাই না? জি স্যার। ডিভি বাই ডিআর দিয়ে আমরা খুব ইজিলি কিন্তু আমরা রেডিয়াসের রেসপেক্টে চেঞ্জটা বের করতে পারতাম, কিন্তু আমাকে এখানে বলেছে উইথ রেসপেক্ট টু ইটস ডায়ামিটার। তাহলে ডায়ামিটারটা আমাকে যেহেতু দেওয়া নাই এই ইকুয়েশনের ভিতরে, তাহলে আমরা ডায়ামিটারটা ক্যালকুলেট করে নিতে হবে। আর এর মানটা দেওয়া আছে কিন্তু আমাকে তো এক্স এর মানটা দেওয়া নাই, তাহলে আমি এখানে লিখছি দেখো ডায়ামিটার এক্স ইকুয়াল টু আর, এটা তো এগ্রি করো তাই না? জি স্যার। তাহলে যেহেতু আর হচ্ছে আমাদের রেডিয়াস এবং এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাই না? তাহলে এক্সটা হবে কি, যেহেতু ব্যাস তাহলে এটা হচ্ছে 2r। তাহলে সেই ক্ষেত্রে আর এর মানটা কত দাঁড়ায়, x/2 দাঁড়ায় কিনা? x জি স্যার। যদি 2r হয় তাহলে r ইকুয়াল টু x/2। জি স্যার। তাহলে ওই x/2 দিয়ে আমরা কি করলাম, ভলিউমটাকে রিশেপ করে নিলাম। ভলিউমটাকে এখন আমরা যেখানে ছিল r ওখানে আমরা এখন বসাবো x/2, যেহেতু আমাদের বের করতে হবে কার রেসপেক্টে, ডায়ামিটার রেসপেক্টে। তাহলে আমি এই যে ইকুয়েশনটা লিখলাম এখানে, এটা একটু দেখো চেক করে ঠিক আছে কিনা। এটা কি বোঝা যায় কিনা একটু আমাকে দেখো, এই যে এটা, জি স্যার। এই যে আমি এটা এখানে লিখলাম এখানে, এটা কি বোঝা যাচ্ছে কিনা সবার? জি স্যার। জি স্যার। যে ভলিউম ইকুয়াল 4/3 r এন্ড আমাদের সরি 4/3 পাই, আর এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে x/2 কিউব, এবং এটাকে এভালুয়েট করলে আমাদের এখানে এটা আসতেছে পাই আর কিউব বাই 6। এই পর্যন্ত ঠিক আছে তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে কোশ্চেনেই বলা আছে ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু রেডিয়াস। তার মানে হচ্ছে ভলিউমকে রেডিয়াসের রেসপেক্টে আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। যেহেতু রেট অফ চেঞ্জ মানেই হচ্ছে ডিফারেন্সিয়েট করা, যেখানেই কোশ্চেনে বলা থাকবে রেট অফ চেঞ্জ তার মানে কি তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। কার রেসপেক্টে করতে হবে, ডায়ামিটার রেসপেক্টে করতে হবে। কাকে করতে হবে, ভলিউমকে করতে হবে। তার মানে আমরা লিখতে পারি কিনা যে ডিভি বাই ডিএক্স, যেহেতু ভি হচ্ছে আমাদের ভলিউম, এক্স হচ্ছে আমাদের ডায়ামিটার। জি স্যার। জি স্যার। ডিভি বাই ডিএক্স মানে কি, যে আমাকে এই যে ভিটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ওটা করলে কি এটা আসে কিনা একটু দেখো তো, পাই/2 এক্স স্কয়ার আমাদের এক লাইনে দেওয়া আছে, একটু বোঝা যায় কিনা দেখো তো সবাই। ডিফারেন্সিয়েশন যদি প্রবলেম না থাকে তাহলে খুব সিম্পলি, জি স্যার। খুব সিম্পল ডিফারেন্সিয়েশন, তাই না? এখানে আমাদের পাই/6, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, পাইও কনস্ট্যান্ট, 6 ও কনস্ট্যান্ট, তাই তো? জি স্যার। তাহলে কনস্ট্যান্টটাকে আমরা বাহির করে দিলাম, শুধু আমাদের ভেরিয়েবল টার্ম কোনটা, x কিউব। তাহলে x কিউব কে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে x কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3x আমাদের কত আসে, 3x স্কয়ার। এবং পরে কিছু সিম্পলিফিকেশন হলো, কাটাকাটি, যে আমাদের থাকলো কত, পাই/2 এক্স স্কয়ার। জি স্যার। দেন এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার এক্ষেত্রে। জি স্যার। তাহলে আমাকে যেহেতু বলা আছে রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু রেডিয়াস, আর সরি ডায়ামিটার, তাহলে ডায়ামিটারের রেসপেক্টে চেঞ্জ কতটুকু হচ্ছে, এটাই হচ্ছে। তাহলে এই কোশ্চেনের অ্যানসার হচ্ছে এটা। সবাই একটু চেক করে দেখো বোঝা যায় কিনা। জি স্যার। জি স্যার। বুঝছি স্যার। বুঝছো? A balloon which always remain spherical has a variable diameter t/2 2x plus 3. Determine the rate of change of volume with respect to x. তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে এবং কি বের করতে হবে, একটু আইডেন্টিফাই করে বলো আমাকে। স্যার স্যার, ডিএক্স এর মান আছে স্যার। ডায়ামিটারের এক্সপেক্টে স্যার ভলিউম চেঞ্জ বের করতে হচ্ছে। হ্যাঁ, ডায়ামিটারের রেসপেক্টে ভলিউম চেঞ্জ বের করতে বলা আছে। এখন ডায়ামিটারটাকে বলা আছে কি দেখো ভেরিয়েবল ডায়ামিটার, তার মানে ডায়ামিটারটা কি চেঞ্জ হচ্ছে, ডায়ামিটারটা ফিক্স না, জি স্যার। দ্যাট ইজ এ ভেরিয়েবল জি স্যার। ডায়ামিটার। এবং সেটা কত বলা আছে, 3/2 2x plus 3। 2x plus 3। হ্যাঁ, তাহলে এটা বলা আছে। এখন আমরা যদি প্রথমেই চিন্তা করি ভলিউমের চেঞ্জ বের করতে বলা আছে, তাহলে ভলিউমের ফর্মুলা কি হবে এই রেসপেক্টে বলো তো একটু। কার ভলিউম বের করতেছি আমরা, স্ফেরিক্যাল শেপ, তার মানে কি জি স্যার। গোলকের। তাহলে জি স্যার। ভলিউমের ফর্মুলাটা কি, 4/3 পাই আর কিউব। তাহলে ভলিউমের ফর্মুলা হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব। এটা তো ঠিক আছে, দেন এটা তো প্রবলেম নাই কারো, জি স্যার। যে না ভলিউম স্যার। স্কয়ার ইকুয়াল 4/3 পাই আর কিউব। এখন এইখানে দেখো এই ফর্মুলার ভিতরে 4/3 পাই আর কিউব,
তাহলে আর হচ্ছে কি রেডিয়াস, জি স্যার। আমাকে তো বলা আছে ডায়ামিটার, তাহলে আমাকে রেডিয়াসের সাথে ডায়ামিটারের একটা সম্পর্ক তৈরি করতে হবে। জি স্যার। আমরা তো ডায়ামিটার দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আমরা প্রথমে তাহলে কি জানি যে ডায়ামিটার ইকুয়াল টু 2 ইনটু রেডিয়াস, 2r। জি স্যার। অথবা আমরা এটা 2r বলতে পারি যে রেডিয়াস ইকুয়াল ডায়ামিটার বাই 2, একই জিনিস কিনা? জি স্যার। তাহলে ডায়ামিটার যদি হয় 2 ইনটু রেডিয়াস বা 2r, তাহলে r ইকুয়াল কি d বাই 2? জি জি স্যার। স্যার। তাহলে r ইকুয়াল টু d বাই 2 লিখে d এর মান কত দেওয়া আছে এখানে দেখো, d মানে কি ডায়ামিটারের মান কত দেওয়া আছে 3/2 3/2 2x প্লাস 2x প্লাস 3 ডিভাইডেড বাই 2, জি স্যার। বোঝা যাচ্ছে কি? r জি স্যার। জি স্যার। r ইকুয়াল টু d বাই 2, তার মানে হচ্ছে d এর ক্ষেত্রে আমরা বসাইলাম 3/2 2x প্লাস 3, আর নিচে যেহেতু 2 ছিল 2 দেখলাম। এখন এটাকে সিম্পলিফাই করলে কি আসে অ্যানসারটা একটু বলো তো? 3/4 3/4 2x প্লাস 3, 3/4 2x প্লাস। তাহলে এটাই হচ্ছে আমাদের ডায়ামিটার। জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি করলাম, সিম্পলি যেহেতু আমাদের ফর্মুলার ভিতরে ডায়ামিটারের কোনো টার্ম নাই, দেওয়া ছিল রেডিয়াস, তাহলে রেডিয়াসের সাথে ডায়ামিটারের যে সম্পর্ক আছে ওইটার রেসপেক্টে আমরা ডায়ামিটারটাকে নিয়ে আসলাম। এখন আমাদের আমাদের এখন কি হবে, আমরা যে ফর্মুলায় পাবো সেখানে রেডিয়াসের জায়গায় আমরা কত বসাবো? রেডিয়াস হচ্ছে এখন আমাদের ডায়ামিটারের রেসপেক্টে কি হবে 3/4 2x প্লাস 3। ওকে, জি স্যার। তাহলে আমাদের ভলিউমের ফর্মুলা ছিল কি 4/3 পাই আর কিউব। কিউ। এখানে তোমরা আর এর জায়গায় তাহলে ওইটা বসাও এখন 3/4 2x প্লাস 3 বসাই, দেখো কত আসে ভলিউমের ফর্মুলাটা। এখন যদি আমাকে রেডিয়াসের সাপেক্ষে বের করতে বলতো তাহলে আমাদের কিছুই করতে হতো না, যেহেতু আমাকে ডায়ামিটারের সাপেক্ষে বলা আছে, সেক্ষেত্রে আমাকে ডায়ামিটার এবং রেডিয়াসের যে রিলেশন ওটার রেসপেক্টে রেডিয়াসটা বের করলাম আমরা। এখন আমরা ওই রেডিয়াসের যে মান ওটাকে বসাই দিলাম 4/3 পাই আর কিউবের জায়গায়, আর এর জায়গায় আমরা বসাইলাম 3/4 2x প্লাস 3। ওটাকে সিম্পলিফাই করে কত আসে অ্যানসারটা একটু আমাকে বলো। ভলিউমের ফর্মুলাটা নতুন কি আসে এখন, ডায়ামিটারের রেসপেক্টে যে ভলিউমের ফর্মুলা এটা এখন কি আসবে? বুঝতে পারতেছো না সমস্যা হচ্ছে, একটু বলো। স্যার করতেছে স্যার। আচ্ছা করো। স্যার। বলো। স্যার একটু আরেকবার রিভিউ করুন স্যার, একটু সমস্যা হইতেছে। সমস্যা হচ্ছে তাই না? জি তাহলে স্যার। আমাকে দেখো কোশ্চেনে বলা আছে কি যে রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে আমাকে ভলিউমটাকে যে চেঞ্জ হচ্ছে ওটাকে বের করতে বলা আছে। এখন এক্স আসলে কি আছে, তাহলে এক্স এর একটা ইকুয়েশন দেওয়া আছে ডায়ামিটারের রেসপেক্টে। কোশ্চেন যেটা ছিল বলা ছিল এ বেলুন হুইজ অলওয়েজ রিমেইন স্ফেরিক্যাল হ্যাজ এ ভেরিয়েবল ডায়ামিটার 3/2 2x প্লাস 3। তাহলে একটা এক্সপ্রেশন দেওয়া আছে ডায়ামিটারের, যে এই রেসপেক্টে সে কি করতেছে, চেঞ্জ হচ্ছে অলওয়েজ, যেহেতু ভেরিয়েবল ডায়ামিটার বলা আছে। এখন আমরা জানি যে একটা ভলিউমের নরমাল ইকুয়েশনটা কি স্ফিয়ারের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব। ভি ইকুয়াল নরমালি ছিল কি আমাদের 4/3, আমি এখানে লিখতেছি 4/3 দেন পাই আর কিউব।
এটা না আমাদের ফর্মুলা 4/3 পাই আর কিউব। জি স্যার। পাই সিম্পলি পাইয়ের সিম্বল ইউজ করবো এখানে আমি এখানে দেখানোর জন্য সিম্পলি পাই লিখলাম, পাইয়ের সিম্বল ইউজ করব। এখন দেখো এইখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কি রেডিয়াস আর, আর হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ভি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট। কিন্তু আমাকে আসলে আর এর রেসপেক্টে কিছু করতে বলা হয় না, আমাকে বলা আছে কার রেসপেক্টে, ডায়ামিটারের রেসপেক্টে। এখন ডায়ামিটার এবং রেডিয়াসের ভিতরে একটা সম্পর্ক আমরা জানি। সম্পর্কটা ছিল এরকম যে রেডিয়াস ইকুয়াল টু হচ্ছে ডায়ামিটারের অর্ধেক, তাহলে আর ইকুয়াল টু ডি বাই 2 আমরা লিখতে পারি এটা, তাই না? রেডিয়াস ইকুয়াল ডায়ামিটার বাই 2, পারি না লিখতে? জি স্যার। ওটা আমরা লিখলাম প্রথমে, দেন আমরা কি করলাম, ডায়ামিটারের যে ইকুয়েশনটা বলা ছিল 3/2 2x + 3, ওটাকে ডায়ামিটারের জায়গায় বসাই দিলাম বাই 2 যা ছিল তাই, এবং এটাকে করে আমাদের আসলো 3/4 2x + 3। এটুকু ক্লিয়ার ছিল সবার? জি স্যার। এখন দেখো আমরা আর এর মানটা পাইলাম কি এখন ওই যে ইকুয়েশনের রেসপেক্ট, যেহেতু আমাদের একটা ইকুয়েশন দেওয়া ছিল 3/2 2x + 3, ওই রেসপেক্টে ক্যালকুলেট করে আমরা আর এর মানটা পেলাম কি এখন 3/4 2x + 3। এটা কি বোঝা গেছে কিনা? কোনটা স্যার আবার একটু? আমরা আর এর এখন মান পেলাম কত আসলে, আর এর মানটা পেলাম কত? স্যার 3/4 2x + 3/4 2x + 3। এইটুকু কি ক্লিয়ার কিনা সবার যে আর এর মান এটা পেলাম কিভাবে? যেহেতু ডায়ামিটারের একটা ইকুয়েশন দেওয়া ছিল, ওটাকে আমরা আমাদের রেডিয়াস এবং ডায়ামিটারের মধ্যে সম্পর্ক r = d/2 ওখানে বসাই দিয়ে আমরা পেলাম 3/4 2x + 3। এটুকু সবার ক্লিয়ার যে আমাদের r এর মান হচ্ছে এখন 3/4 2x + 3। এখন ভলিউমের যে ফর্মুলা ছিল v = 4/3 পাই r কিউব, ওই ফর্মুলায় r এর জায়গায় আমরা বসাই দেব কত? 3/4 2x + 3। জি স্যার। এইটা করে আমাকে দেখতে হবে যে এখন আমাদের এটাকে ক্যালকুলেট করলে কত আসে। তাহলে 4/3 r কিউব, তাহলে r কিউবের জায়গায় কি বসাবো? r এর মানটা কত ছিল? 3/4 2x + 3 এর হোল কিউব। জি স্যার। সিম্পলিফাই কিভাবে করবে? দেখো কিউব যদি দেওয়া থাকে 3/4 2x + 3 এর উপর হোল কিউব দেওয়া থাকা মানে কি প্রত্যেকটার উপরেই কিউব। জি স্যার। তার মানে কি 3 এর উপরেও কিউব। আমরা যদি কিউবটাকে সবগুলোকে আলাদা করে দেই, সেপারেট করে দিই, তাহলে আমরা লিখতে পারি কিনা যে 3 এর উপরে কিউব ডিভাইডেড বাই 4 এর উপরে কিউব ইনটু 2x + 3 এর উপরে কিউব, পারি কিনা লিখতে? জি স্যার। যদি লেখি তাহলে তাহলে আমি লিখলাম কি যে কিউবটাকে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিলাম, তাহলে লিখলাম 3 কিউব ডিভাইডেড বাই 4 কিউব ইনটু 2x + 3 কিউব। এখন দেখো আমাদের এই পাশে কিন্তু 4/3 পাই রয়ে গেছে, তাই না? জি স্যার। তাহলে আমি যদি 4 কিউব থেকে একটা 4 বাদ দেই তাহলে কত থাকে? 4 স্কয়ার। তাহলে আমাকে 4 এর সাথে যদি 4 কিউবকে আমরা কাটাকাটি করি তাহলে কি 4 চলে গেল, নিচে থাকলো হচ্ছে 4 স্কয়ার। জি স্যার। আবার 3 থেকে যদি 3 কিউবের সাথে কাটাকাটি করি তাহলে 3 চলে গেল, থাকলো 3 স্কয়ার। জি স্যার। এটা কি বোঝা যায়? জি স্যার। তুমি চাইলে মান বের করেও করতে পারো, কিন্তু মান বের করে ঝামেলা করার দরকার নাই। তো আমরা সিম্পলি কি করলাম, 4 এর সাথে 4, একটা 4 কিউব মানে কি 3টা 4। জি স্যার। একটা 4 কে কেটে দিলে কি থাকে? 2টা 4 থাকবে, 4 স্কয়ার থাকবে। একইভাবে 3 কিউব মানে হচ্ছে 3টা 3, আমরা একটা কেটে দিলে তাহলে 3 স্কয়ার থাকবে। তাহলে আমাদের এই পাশে যে 4/3 ছিল ওটার সাথে আমি কি করলাম, এই পাশে 3 কিউব এবং 4 কিউবকে একটা একটা করে x মানে একটা করে আমাদের 3 এবং একটা করে 4 কমাই দিলাম। তাহলে আমাদের কি থাকে যে 3 স্কয়ার বাই 4 স্কয়ার পাই, তাই কিনা? জি স্যার। আর এই পাশে থাকে 2x + 3 হোল কিউব। জি স্যার। এটা কি সবাই বুঝছো কিনা একটু আমাকে শিওর হয়ে বলো। এখন দেখো v এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমাকে কি বলা আছে কোশ্চেনে, the rate of change of volume with respect to x, তাহলে x এর সাপেক্ষে এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? জি স্যার। তাহলে আমি লিখবো কিনা যে dv/dx, তাহলে আমাকে ভলিউমকে ডিফারেন্সিয়েট করতে হবে x এর রেসপেক্টে। তাহলে আমাকে d/dx, দেন আমাকে v এর মান হচ্ছে আমাদের 3 স্কয়ার বাই 4 স্কয়ার, দ্যাট ইজ 9/16 পাই 2x + 3 হোল কিউব।
এবং এটাকে ডিফারেন্সিয়েট করে আমাকে বলতে হবে যেটা আসলে ভ্যালুটা কত আসে। কারো করা হয়েছে এখনো ডিফারেন্সিয়েশন? স্যার 2x plus 3 whole square differentiation আসে স্যার 3 into 2x minus 3 whole square into 2. 3 into 2x minus 3 whole square into 2. into 2। স্যার ডি বাই ডি এক্স এর মান আসে স্যার 27/8 পাই ইনটু 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9। তাই কি? জি স্যার পুরোটা ভাঙাইছি স্যার। আর যদি 2x প্লাস 3 হোল স্কয়ার স্যার রাইখা দিতে আচ্ছা, বড় হয়ে যাবে। আমাদের যে 3x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 4 স্কয়ার পাই ছিল তাই না? 3 স্কয়ার স্যার। ডিভাইডেড বাই 4 স্কয়ার পাই ছিল। এটা যদি তুমি ভাঙাও তাহলে কত আসবে? 9/16। জি স্যার। জি স্যার। 9/16 পাই। তাহলে 9/16 পাই এই পুরো টার্মটা কি কনস্ট্যান্ট না? জি স্যার। 9/16 জি স্যার। পাই পুরো টার্মটা তো কনস্ট্যান্ট। এটাকে আমরা সাইডে রেখে দিলাম। এটা সামনে আমাকে রাখবেন। ডিফারেন্সিয়েট জি করতে স্যার। হবে কোনটুকু? 2x প্লাস হোল কিউব এটাকে করতে হবে ডিফারেন্সিয়েট। জি জি স্যার। স্যার জি স্যার এটারই স্যার differentiate করলে কত আসে? আমাকে পাওয়ার রুল অনুসারে কি 3 টা প্রথমে সামনে চলে আসবে, জি স্যার। দেন কি হবে 2x প্লাস 3 হোল 3 স্কয়ার 2x plus 3 whole square. জি 3 স্যার। ইনটু 2x প্লাস 3 হোল স্কয়ার। জি জি স্যার। স্যার। এখন এর সাথে দেখো তারপর স্যার আমাকে ভিতরে 2x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না? এই জি স্যার। 2x থেকে ডিফারেন্সিয়েট করলে 2 স্যার। আবার ডিফারেন্সিয়েট করলে কি 2 আসবে শুধু। 2 আসে। জি স্যার। এখন তুমি জি স্যার। যদি এই 2 দিয়ে ওই যে 9/16 ছিল, তুমি 2 দিয়ে যদি 16 কে কাটাকাটি করো তাহলে কত 8 আসে না? 9/8। জি স্যার জি স্যার। 9/8 জি স্যার। আমাদের 9/8 9/8 এখন 9 এর সাথে যদি 3 মাল্টিপল করো তাহলে কি 27/8। 27/8 স্যার। 27/8 পাই, দেন ব্র্যাকেটে স্যার। লিখতে হবে 2x প্লাস 3 হোল স্কয়ার। 2x প্লাস 3 হোল স্কয়ার। জি স্যার এটাই জি আসছে স্যার। স্যার। এটাই আসছে স্যার। জি স্যার এটাই আসছে। সবার আসছে এটা? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। যদি আসে তাহলে আমাদের এটাই সলিউশন। তাহলে এই কোশ্চেনের রেসপেক্ট এটাই হচ্ছে आंसर, যে আমাকে ভলিউমের চেঞ্জ বের করলাম উইথ রেসপেক্ট টু x, সেক্ষেত্রে মান আসলো হচ্ছে 27/8 বাই 2x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে খুব সিম্পল, ডিফারেন্সিয়েশন যদি তুমি ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের ম্যাথ করতে কোনো সমস্যা হওয়ার কথা না। যদি এটা আমাদের হয়ে যায় আমরা পরবর্তী এক্সাম্পলটা ফলো করব। এরপর এটা কি দেওয়া আছে এখন ট্রাই করো কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। বলা আছে কি the radius of an air bubble is increasing at the rate of 0.5 centimeter per second. At hot rate is the volume of bubble increasing when the radius is 1 centimeter. তাহলে এখানে দেখো একটা রেট অফ চেঞ্জ বলে দেওয়া আছে। কত বলা আছে? 0.5 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা কি আসলে? The radius of an air bubble is increasing at the rate of 0.5 centimeter per second. তার মানে এটাকে আমরা কি লিখবো? যে দেওয়া আছে কি আসলে গিভেন কি লিখবো এখানে? কেউ একজন বলো আমাদের গিভেনে কি হবে এখানে? স্যার dr বাই dt ইকুয়াল টু 0.5 তাহলে আমাদের দেওয়া আছে আসলে dr বাই dt air by dt dt এবং কত জি স্যার। দেওয়া আছে সেটা? স্যার 0.5 0.5 দেওয়া আছে। জি স্যার। ওকে, তাহলে 0.5 সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া আছে তাই না? যেহেতু এটা আমাকে টাইমের রেসপেক্টে দেওয়া আছে, দ্যাট ইজ বলতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড। dr বাই dt দেওয়া আছে 0.5 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমাকে এয়ার বাবুলের কথা বলা আছে। এয়ার বাবুলটা আসলে কোন শেপের বলতে পারো? এয়ার বাবুলের শেপ কি? যে বাবুল ফুলাও না বাবুল, বাবুলের শেপটা কি রকম দেখতে? সার্কেল স্যার। স্পেরিক্যাল না? ও বাবল স্পেরিক্যাল। বাবুলকে আমরা বলি স্পেরিক্যাল শেপ, দ্যাট ইজ গোলক। তাহলে সেক্ষেত্রে ও ফর্মুলা হবে কি 4/3 পাই আর কিউব।
তাহলে ভি হবে এখানে 4/3 পাই আর কিউব। তাহলে এয়ার জি বাবলের স্যার ফর্মুলা ভি হবে 4/3 পাই আর কিউব। তাহলে আমাকে বের করতে বলা আছে কি কোশ্চেনে বলা আছে at hot rate is the volume of bubble increasing when the radius is 1 cm। তাহলে আমাকে ভলিউমের চেঞ্জটা বের করতে বলা আছে। তাহলে আমরা জি স্যার বের করব আসলে dv/dt, যেহেতু আমাকে t এর রেসপেক্টে বলা আছে উপরে, তাহলে আমাকে বের করতে হবে dv/dt, এবং সেটা জি স্যার 1 সেন্টিমিটার রেডিয়াসের রেসপেক্টে। তাহলে dv/dt আমরা প্রথমে বের করব। তাহলে v দেওয়া আছে 4/3 পাই আর কিউব। তাহলে dv/dt বের করে বলো তো আমাদের কত আসে। বোঝা না গেলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে আমাকে কোশ্চেনের ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস উইথ রেসপেক্ট টু টাইম, সেটা বলা ছিল আমাদের 0.5 সেন্টিমিটার পার সেকেন্ড, যে আমাদের রেডিয়াস চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে 0.5 সেন্টিমিটার পার সেকেন্ডে, এবং আমাকে বলা আছে যে আমার ভলিউমটা চেঞ্জ হচ্ছে কতটুকু সেটা বের করতে। তাহলে ভলিউমের ফর্মুলা এই ক্ষেত্রে যেহেতু আমাদের এয়ার বাবল বলা আছে, ভলিউমের ফর্মুলা হবে v = 4/3 পাই আর কিউব। তাহলে আমাকে কোশ্চেনের রেসপেক্টে অ্যান্সার বের করতে হবে হচ্ছে dv/dt, যে আমাকে চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের রেসপেক্টে কেন বের করবো যদি কেউ কোশ্চেন করো, সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আমাদের কোশ্চেনে বলাই আছে রেট অফ চেঞ্জ 0.5 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে টাইমের রেসপেক্টে যেহেতু আমাদের কোশ্চেনে একটা ইনফরমেশন দেওয়া আছে, তাহলে অবশ্যই তোমাকে এখানে টাইমের রেসপেক্টে বের করতে বলা আছে। যদি টাইমের রেসপেক্টে ইনফরমেশন দেওয়া না থাকতো তাহলে তুমি হয়তো রেডিয়াসের রেসপেক্টে বের করতে। তাহলে এখানে আমাকে বের করতে হবে dv/dt, যে চেঞ্জ ইন ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে dv/dt মানে কি, আমাকে v কে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু t। তাহলে v কে উইথ রেসপেক্ট টু t ডিফারেন্সিয়েট করলে কত আসে একটু আমাকে বলো। তাহলে প্রথমে একটা প্রবলেম করছিলাম এরকম, মনে আছে কিনা? dv/dt আসলে আমরা এটাকে কিভাবে চিন্তা করতে পারি? এখন v এর ফর্মুলায় যেটা দেওয়া আছে 4/3 পাই আর কিউব, এখানে কি t এর কোনো টার্ম আছে? না থাকলে আমাকে কি করতে হবে, যে প্রথমে আমাকে টার্ম দেওয়া আছে কি r দেওয়া আছে, এখানে r আছে ফর্মুলার ভিতরে, তার r এর রেসপেক্টে প্রথমে ডিফারেন্সিয়েট করব, দেন ওই r টাকে আবার t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা dv/dt সমান লিখতে পারি dv/dr ইনটু dr/dt। dv/dt ইকুয়াল আমরা লিখতে পারি dv/dr ইনটু dr/dt। এখন তুমি dv/dr খুব ইজিলি বের করতে পারবা, যেহেতু তুমি v এর ওখানে যে r এর মান আছে, তাহলে তুমি কি r এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবে প্রথমে, আর dr/dt উপরে মান দেওয়া আছে, মান বসাই দিবা। কেউ কি করছো? আচ্ছা করো, করে আমাকে বলো অ্যানসারটা কত আসে, dv/dt এর অ্যানসারটা কত আসে বলো। এত সময় কেন লাগতেছে? খুব সিম্পল তো। জি স্যার শেষ হয়েছে স্যার। খুবই সিম্পল, এক লাইনের প্রবলেম। স্যার 2 পাই। 2 পাই? জি স্যার। কিভাবে, মানে কোন একেবারে কি তুমি শেষ পর্যন্ত করছো r ইকুয়াল জি 1 স্যার। সেন্টিমিটার বসাই দিয়ে? জি স্যার। আর তাহলে ইউনিটটা বলো কত আসবে 2 পাই? 2 পাই এর পরে কি লিখবো, ইউনিট কত? 2 পাই সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে 2 পাই সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি।
এক্সাম্পল নাম্বার 3, 3 নাম্বার এক্সাম্পলটা খেয়াল করো কি বলা আছে, একটু পড়ো নিজেরা, এরপরে আমরা ডিসকাস করি। একবার পড়ে ফেলো নিজে নিজে, মনে মনে পড়ে ফেলো, তারপরে দেখি কি কি ইনফরমেশন দেওয়া আছে, কি বের করতে বলা আছে। The total cost associated with the production of X. The total cost associated with the production of X unit of item is given by Cx equal একটা ইকুয়েশন বলা আছে 0.005 x cube minus 0.02 x square plus 30x plus 5000 এবং আমাকে বলা আছে find the marginal cost when 3 units are produced। তাহলে দেখো একটা কস্ট ফাংশন দেওয়া আছে আমাদের, একটা কোম্পানি কি করে কিছু প্রোডাক্ট প্রডিউস করে এবং সেক্ষেত্রে তার কি পরিমাণ কস্ট হয় ওই কস্টের একটা ফাংশন দেওয়া আছে Cx। এখন আমাকে কি বলা আছে ফাইন্ড দ্য মার্জিনাল কস্ট, মার্জিনাল কস্ট বের করতে বলা আছে। এখন একটা কথা মনে রাখো, যখন মার্জিনাল কস্ট এই কথাটা বলা থাকবে, মার্জিনাল শব্দের উল্লেখ থাকবে, মার্জিনাল মানেই হচ্ছে আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। মার্জিনাল কস্ট মানে হচ্ছে আমাকে কস্ট দেওয়া আছে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে Cx যেটা দেওয়া আছে এটাকে ডিফারেন্সিয়েট করে কত আসে আমাকে বলো। হ্যাঁ করছো এটা সবাই? জি স্যার। কত আসছিল? জাহিদ কা স্যার আসছে 0.015 x স্কয়ার মাইনাস 0.04x প্লাস 30 পয়েন্ট আবার 015 হ্যাঁ 0.015 x স্কয়ার মাইনাস 0.04x x প্লাস 30 প্লাস 30। তাহলে এটাই হচ্ছে আমাদের কি মার্জিনাল কস্ট, তাই না? মার্জিনাল কস্ট ছিল আমাকে কি করতে হবে, কস্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা কি করলাম, dc বাই dx করে আমরা মার্জিনাল কস্টটা বের করলাম। এখন আমাদের কোশ্চেনে যেটা বলা ছিল দেখো, ফাইন্ড দ্য মার্জিনাল কস্ট when 3 ইউনিট আর প্রোডিউস। তাহলে যখন আমাদের 3টা ইউনিট প্রোডিউস করব তখন আমাদের মার্জিনাল কস্টটা কত। তাহলে আমরা সিম্পলি যেটা বের হলো মার্জিনাল কস্ট, ওখানে x এর মানটা বসাবো কত, 3। তাহলে শেষ স্যার। তাহলে x এর মান 3 বসানোর পরে আমাদের যে রেজাল্ট আসবে ওটাই আমাদের আসলে অ্যানসার। তাহলে আমরা এটা পেলাম স্যার মনে ভাবছিলাম স্যার। ওখানে আমরা সিম্পলি কি করব, x এর মান 3 বসাই দিব, বসাই দেখব একটা রেজাল্ট চলে আসবে, ওটাই আমাদের 3টা ইউনিটের জন্য মার্জিনাল কস্টটা চলে আসবে। 30.015। হ্যাঁ তাহলে ওটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রেজাল্ট 30.015 অথবা তুমি 30.02 লিখতে পারো, অ্যাপ্রক্সিমেট মান। অ্যাপ্রক্সিমেট লিখলে তুমি 30.02 দুই ঘরে লিখলে অথবা 30.015 অলমোস্ট ওকে। জি স্যার। সবাই করছে এটা? জি স্যার শেষ স্যার। দেখো পরবর্তী প্রবলেমটা কিন্তু সেম, তাই না? জি স্যার। এখানে বলা আছে টোটাল রেভিনিউ, তাহলে উপরেটা ছিল কস্ট, দ্বিতীয়টা হচ্ছে ইনকাম, রেভিনিউ মানে ইনকাম। সেক্ষেত্রে একটা ফাংশন দেওয়া আছে rx। তাহলে তোমাকে প্রথমে মার্জিনাল রেভিনিউ বের করবে কি হবে, আমাকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে dx বাই dr বাই dx দিয়ে। ডিফারেন্সিয়েট করার পর যে মানটা আসবে তুমি কত বসাবো, 5 বসালে একটা রেজাল্ট পেয়ে যাবা। ওকে জি স্যার। 66। কোনটা স্যার পরেরটার মান আসে? পরেরটা आंसर 66। জি স্যার। আচ্ছা যদি আসে ওটা তো ঠিক আছে, যদি ওটা তুমি করে ফেলো ওটা আসবে आंसर। জি স্যার। দেখো তাহলে এই ধরনের প্রবলেম গুলো আমরা সলভ করতে পারবো, তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।